কৃষ্ণলীলা বীরভূম সংস্কৃতি বাহিনীর একটি ব্যতিক্রমী প্রযোজনা। ব্যতিক্রমী কেন বলছি জানেন তো? কারণ আপনারা জানেন বীরভূম সংস্কৃতি বাহিনীর মানব পুতুল নাটক একটি অভিনব প্রযোজনা আছে, যেখানে মানুষ পুতুল হয়ে নাটক করে। আবার এমনি নাটকও আছে, সে নাটকে গান থাকে, নৃত্যনাট্যও আছে। আর এই সব কিছুর সংমিশ্রণ যেন বীরভূম সংস্কৃতি বাহিনীর কৃষ্ণলীলা। কারণ এই কৃষ্ণলীলার মূল আধার হল সংকীর্তন। হ্যাঁ, কীর্তন গানকে সংক্ষিপ্ত এবং মনোগ্রাহী করে তোলার জন্য এই প্রযোজনা তৈরি করা হয়েছে। তাই এখানে যেমন কীর্তন আছে, তেমনই আছে মানব পুতুল, আবার নৃত্যনাট্যও আছে। আমরা পাড়ি দিয়েছিলাম বাঁকুড়া জেলার জয়পুরে। এই জয়পুরের নিগমানন্দ আশ্রমে, একটি বিরাট আশ্রম, অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিময় পরিবেশ। সেইখানেই আমাদের আমন্ত্রণ ছিল কৃষ্ণলীলা পরিবেশন করার জন্য। সারা দিনটা সেই আশ্রমে কাটিয়ে তারপর সন্ধেবেলায় শুরু হলো আমাদের কৃষ্ণলীলা। কৃষ্ণলীলা সেই বিষয় নিয়ে নানান জায়গা থেকে এই আশ্রমে যারা এসেছিলেন তাদের মতামতও আমরা পেয়েছি। এই নাটক সম্বন্ধে কিছু বলার কথা যে বলা হলো, আমার কাছে সত্যি ভাষা নেই, আমি মুগ্ধ। এবং আমার সহকর্মী বন্ধু রতন সাহা, যিনি এত অক্লান্ত পরিশ্রম করে আমার অবর্তমানে এইসব অনুষ্ঠান করলেন, তার সঙ্গে আলোচনা করলাম বা আরও দু একজন আমার গুরু ভাইদের সাথে কথা বললাম। সকলেই মুগ্ধ। আপনাদের সকলের পারফরমেন্স, আপনাদের আন্তরিকতা, রিপ্রেজেন্টেশন বাহিনী নতুন করে কিছু বলার নেই। আমিও বীরভূমের, আমার বীরভূম
বীরভূমের অহংকার, গর্ব এই বীরভূম সংস্কৃতি বাহিনী। তারা যে এত দূর থেকে এসে এত সুন্দর করে করেছে, তাদের সব কিছু, এই যে অল্প সময়ের মধ্যে তারা পোশাক পরিবর্তন করে নেয়, অল্প আর্টিস্ট নিয়ে তারা অনেকগুলো চরিত্রকে প্রতিস্থাপন করে, এই মানে তুলনাহীন। মানে আমি এত নাটক দেখেছি আগে, এদের মতো এত কুইক, এত মানে সুন্দর পারফরমেন্স আমি খুব কম দেখেছি। উজ্জ্বল এবং তার পুরো টিমকে আমি আমার ঠাকুরের পক্ষ থেকে এবং আমাদের সমস্ত সারস্বত জগতের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠানটা অত্যন্ত মনোজ্ঞ অনুষ্ঠান। আমি খুব ভাগ্যবান, লাকি ম্যান, অ্যাট দি এজ অফ 74 আজকে এখানে এসেছি। এটার গোছান খুব গর্ববোধ করছি, বিশেষ করে উজ্জ্বল বাবুকে। এই বিষয়ে আমার কিছু বক্তব্য নেই। আপনারা আরও উত্তর আরও শিবির দিও, আমার দ্বারা যদি কোনো সাহায্য হয়। এইসব অঞ্চলে যে এত ভালো অনুষ্ঠান হতে পারে আমাদের ধারণার বাইরে। আজকে অনেক মানে প্রথম এসেছি আমরা, অনেক ওদের অনুরোধে আমরা এসেছি। আমরা থাকি শুধু কলকাতা, কিন্তু এখানে এসে আমরা অভিভূত, কিছু বলার হয়েছি। আর ওদের বলার মানে পুতুল নাচের যেই ভঙ্গিমাটা মানে একদম মানে হাত। কখনো সমতল, কখনো পাহাড়, কখনো বা জলপথ, এই বেয়েই চলছে আমাদের কৃষ্ণলীলা। কোনো দিন হয়তো এভাবেই পৌঁছে যাবে আপনার গ্রামে। যতদিন না পৌঁছচ্ছে ততদিন আমাদের ইউটিউব চ্যানেলে আপাতত কৃষ্ণলীলা স্বাদ গ্রহণ করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন বীরভূম সংস্কৃতি বাহিনীর এই ইউটিউব চ্যানেলটি।